আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। ফাতেমা ড্রিম ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমাদের শিক্ষা সফর ঘোরাঘুরির পার্ট 3 বা শেষ পর্ব নিয়ে চলে এসলাম আপনাদের সাথে শেয়ার করতে। এই তো আমরা সোনারগাঁ জাদুঘর থেকে ঘোরাঘুরি শেষ করে সবাই ক্লান্ত হয়ে চলে আসলাম আমাদের রিসোর্টে, মানে যেখানে পিকনিক স্পটে চলে আসলাম। এসে হচ্ছে এখানে আমরা একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করেছি, কিন্তু কিভাবে যেন আমাদের দুপুরের লাঞ্চের ভিডিওগুলো স্কিপ হয়ে গেল। আমি নিজে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং খুবই মন খারাপ হচ্ছে। কীভাবে যেন আমার ভিডিওগুলো ক্লিপ ডিলিট হয়ে গেল। তারপরও হচ্ছে যতটুকু ছিল আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। তো খাওয়া দাওয়া করে হচ্ছে আমরা রেস্ট নিই। আর দুপুরের খাবারে ছিল অনেক মজার মজার খাবার। ছিল সাদা পোলাও, ডিম, রোস্ট, সবজি এবং কোল্ড ড্রিঙ্কস। তো সব মজার খাবার খেয়ে আমরা রেস্ট নিচ্ছিলাম। তারপর হলো বাচ্চাদের মানে শিক্ষার্থীদের গেম খেলা বলেন বা অন্যান্য খেলা বা একটু সাংস্কৃতিক নাচ গান। আর এখানে হচ্ছে টিচাররা, তারপর অভিভাবকরা, শিক্ষার্থীরা সবাই বসে বসে সব কিছু উপভোগ করছিল। এবং এই বিকালের সময়টা সবাই কিন্তু খুব 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 বেশি এনজয় করেছি। আর এই তো লাঞ্চের পরেই কিন্তু আমরা হচ্ছে প্রোগ্রামের জন্য, সাংস্কৃতিক প্রোগ্রামের জন্য বসে পড়ি। আর আমি হচ্ছে সেই সময় তাহসিনাকে ড্রেসটা চেঞ্জ করে দেই এবং হচ্ছে মাথাটাও আছড়িয়ে দিই। সবাই হয়তো বা ভাবে যে আমরা শুধু ঘোরাঘুরি করি, ছবি তুলি, ভিডিও করি, আর কোনো কিছুই করি না। যারা বাচ্চার মারা আছে তাদের কিন্তু সব দিকে খেয়াল রাখতে হয়, সব দায়িত্ব পালন করতে হয়, সব কিছুই। তারপর হচ্ছে আমরা এখানে এই তো শিক্ষার্থীদের নাচ দেখছিলাম। তারা কিন্তু খুব সুন্দর করে ডান্স করছে। যেহেতু আমি মিউজিক দিতে পারছি না, কপিরাইট চলে আসবে, আপনারা সকলে হয়তো বা জানেন। আর যদি সকলের ভিডিও দিতে যাই অনেক বেশি লং হয়ে যাবে ভিডিওটা, তো এর জন্য হচ্ছে আমি এখানে স্পিডটা বাড়িয়ে দিয়েছি এবং সবাইকে একটু একটু ক্লিপ রাখার চেষ্টা করেছি, যেহেতু স্মৃতির পাতায় রাখবো এর জন্য। তো এখানে কিন্তু সবার সাথে তাহসিনাও কিন্তু ডান্স করেছে, তারও কিন্তু আপনারা ডান্স দেখতে পারবেন। আর আগে থেকে কোনো প্র্যাকটিস ছিল না, সবাই হুটহাট প্ল্যান করে শিক্ষার্থীরা বলল যে তারা এখানে ডান্সের বা নাচের, নৃত্যের যেটাই হোক প্রোগ্রাম করবে, বা তারা তাদের একটু হাসি খুশি শিক্ষা সফরটাকে সুন্দর করার জন্য। শিক্ষা সফর মানেই কিন্তু সেখান থেকে শেখা, জানা, আনন্দ করা, সব কিছুই। তো এই তো শিক্ষার্থীরা সেটা খুব সুন্দরভাবে উপভোগ করছে। আর এখানে কিন্তু তাহসিনাও ডান্স করছিল। আর তাহসিনা মাত্র 10 থেকে 15 মিনিটের প্র্যাকটিসে হচ্ছে এটা করে। তো কেমন হয়েছে তাহসিনার ডান্স সবাই অবশ্যই জানাবেন। গান দিতে পারলে অবশ্যই অনেক বেশি ভালো লাগতো। গান ছাড়া কিন্তু ডান্স ভালো লাগে না, আমরা সবাই জানি। কিন্তু তারপরেও কিছু করার নেই, কপিরাইট চলে আসবে, যার জন্য হচ্ছে মিউজিক আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তাই আপনারা হচ্ছে শুধু শুধু নাচগুলো দেখেন। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা আমার চ্যানেলের সাথে আছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি দেখার পর আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং সবাই ফাতেমা ড্রিম ওয়ার্ল্ডের পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমি এত দূর আসতে পেরেছি এবং আপনাদেরকে সাথে নিয়ে আমি আরও এগিয়ে যেতে চাই। আর যারা আমাদের শিক্ষা সফর পার্ট 1, 2 দেখেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটা ভিজিট করবেন, সেগুলো দেখে নেবেন এবং অন্যান্য সুন্দর সুন্দর ভিডিও পাবেন সেগুলোও দেখে নেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের পার্ট 1 এবং 2 দেখেছেন শিক্ষা সফরে, তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের জন্য খুব পার্ট 3 নিয়ে আসলাম এবং পার্ট 3 কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আশা করি সকলের অনেক অনেক বেশি ভালো লাগবে এবং এনজয় করবেন। তো সবাই হচ্ছে শিক্ষার্থীদের নাচ দেখতে থাকুন এবং আমার ভিডিওতে একটা লাইক করে দিন, সাথে কমেন্ট করে দিন, আপনাদের মতামত জানান কেমন হয়েছে। সবাই প্লিজ পজিটিভভাবে নেবেন এবং বাচ্চাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন যেন তারা সব কিছুর পাশাপাশি পড়াশোনাটা করতে পারে ভালো মতো, এবং পড়াশোনা করে যেন সবাই ভালো মানুষ হিসেবে গড়ে ওঠে। এটাই হলো বাচ্চাদের জন্য সবাই দোয়া করবে। তারপরে এই তো সন্ধ্যা হয়ে আসছে আর ইতিমধ্যে কিন্তু অনেকে বের হয়ে গিয়েছে। আমরা সবাই হচ্ছে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আমাদের পিকনিক স্পট থেকে। যেহেতু আমাদের বাসটা একটু সামনে রাখা ছিল, তো সেখানেই হচ্ছে সবাই এখন হেঁটে বাস স্ট্যান্ডে বাসের সামনে যাচ্ছি আমরা।
যেখানে আমাদের বাসটা রাখা ছিল। এখন আমরা হচ্ছে সামনে গিয়ে বাসে উঠে পড়বো। আর বাসটা যেহেতু আমাদের খুব কাছে রাখা ছিল, তাই হচ্ছে আমরা হেঁটেই চলে যাচ্ছি। মাত্র 5 মিনিটের দূরত্বেই আমাদের বাসটা ছিল। তো এই তো আমরা আমাদের বাসে এখন উঠে পড়েছি। আর আসার পথে আমরা দেখতে পাচ্ছিলাম বাহিরে হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। আপনারাও হয়তো বা দেখতে পাচ্ছেন, আমাদের বাসের গ্লাসে পানি দেখা যাচ্ছে। এই তো বাস ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। তারপর হচ্ছে খুব জোরেও বৃষ্টি শুরু হয়। আমরা হচ্ছে বৃষ্টিটা এনজয় করতে করতে ঢাকায় ব্যাক করছিলাম। আর সবাই কিন্তু অনেক বেশি খুশি ছিল। সারাদিন অনেক জার্নি পড়েছে, ক্লান্ত ছিল, তার মধ্যেও কিন্তু সবাই অনেক অনেক বেশি হ্যাপি ছিল। তো এই তো তাহসিনা যেহেতু জার্নি করতে পারে না, তারপরও তার প্রথম শিক্ষা সফর ছিল, তাই সে অনেক বেশি খুশিও ছিল। তো আমাদের হচ্ছে বাসের মধ্যে সন্ধ্যার নাস্তা দিয়ে দেওয়া হয়। এখানে ছিল প্যাটিস এবং সস। তো আমি হচ্ছে নাস্তা করে নিচ্ছিলাম। আর প্যাটিসটাও কিন্তু অনেক বেশি মজার ছিল। আমি তো বাসের মধ্যে বাসের নাস্তাটা শেষ করে নিচ্ছি সন্ধ্যার। আর সবাই কিন্তু নাস্তা করছিল। তারপরেই তো ফাইনালি আমরা চলে এসেছি এবং হচ্ছে বাস থেকে নেমে যাচ্ছি। এখন যে যার বাসায় চলে যাব। তো এই হচ্ছে আমাদের শিক্ষা সফর পার্ট 3। বাস থেকে সবাই অলরেডি নেমে গিয়েছে, এখন আমিও নেমে যাচ্ছি। আর এই তো এখন আমরা আমাদের বাসার উদ্দেশ্যে একটা রিক্সা নিব এবং চলে যাব। আর এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।